শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, জহুর বাবার বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। শাহ আজিজের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, মুর্তজা বাবার বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের ওসিলায় তাদের খাতিরে কবুল করো আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই জমিন হচ্ছে ওলিদের জমিন, এই জমিন হচ্ছে ওলি আউলিয়া সুফিদের জমিন, বাংলার জমিন। কথা ঠিক আছে কিনা? আপনি আমি মাজারে যাই, মাজারে কোনোদিন কেউ সিজদা দেয় না, মাজারে যায় তাদের ওসিলায় দোয়া করে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওসিলা ধরতে হবে। ওসিলা হচ্ছে ওলিরা, ওসিলা হচ্ছে আউলিয়াগণ, পীর মাশায়েখগণ। কথা ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হচ্ছে নবী, নবী পাওয়ার ট্রান্সমিটার ওলিগণ। কথা ঠিক আছে কিনা? আল্লাহ মানা নবী মানা হয়, নবী মানা আল্লাহ, নবী মানা আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। কথা ঠিক আছে কিনা? নবী মানা আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। কথা ঠিক কিনা? যখন আপনি নবীকে মানবেন অটোমেটিক ভাবে আল্লাহকে মানা হবে। কথা ঠিক আছে কিনা? যারা শুধু বলো আল্লাহ আল্লাহ চাইলেই হবে আমার বন্ধুগণ, তাহলে তো এই পৃথিবীর জমিনে কোনো নবী রাসূল আসতো না। কথা ঠিক আছে কিনা? আল্লাহই তো সবকিছু করতে পারতো, কেন আল্লাহ তাআলা এত নবী রাসূলকে আমাদের এই জমিনে পাঠিয়ে দিলেন? আমি যে কথাটা ছেড়ে এসেছি ওখানে, যে গলার ভেতরে তবলা আগুনের মালা, আল্লাহর নবীজি বললেন বাবারে মুসলমান হবা ঠিক আছে, আমার হাতে বায়াত হবে সেটাও ঠিক আছে, তুমি আর অবস্থা করুন অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হাটে বাজারে গিয়ে আমরা গান বাজনা করতাম। বলেন না নাউজুবিল্লাহ। এইরকম গান শোনার জন্য মহিলারা আছে কিনা? আছে না? অসংখ্য আছে। গান বাজনা শুনে এটা স্পষ্ট হারাম। গান বাজনা শোনা, গান বাজনা করা, অনুষ্ঠান করা গান বাজনা স্পষ্টভাবে হারাম। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি গান বাজনা করতাম। এক বাক্যে 200 খ্রিস্টান আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, আবু জেহেল বলে ভাতিজা তুমি এত বড় জাদুগীর, আমি আগে জানতাম না। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি বলে জাদুঘর, আমাদের নবী কি জাদুঘর? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যে নবী 63 বছর জিন্দেগিতে আমাদের জন্য কেটেছে, আজও রওজার ভিতরে কাটতেছে, এই নবীকে আবু জেহেল জাদুঘর বলেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমি কথা বলে এখানে শেষ করে দিচ্ছিলাম যে আজকে আমরা যারা এখানে মাহফিলে বসেছি, আমাদের বরকত কত, আমাদের নিয়ামত কত, আমাদের রহমত কত। আল্লাহর নবীজি 63 বছর জিন্দেগিতে আমাদের জন্য কেটেছে, এখনো রওজার ভিতরে কাঁদে। বলেন না সুবহানাল্লাহ। যেই দিন কারবালার জমিনে ইমাম হোসেনকে শহীদ করা হবে, তার কয়েকদিন পূর্বে গোটা মদিনা শহর ওই এজিদ বাহিনীরা আক্রমণ করেছিল। মদিনায় কিতাবের ভিতরে এসেছেন 3 দিন যাবত মদিনায় কোনো আজান হয় না, আজান দেওয়ার মতো লোক পাওয়া যায় না। গোটা মদিনা কাফেরেরা আক্রমণ করে ঘিরিয়ে ফেলেছিল। মদিনায় মসজিদে নববীর ভিতরে এমনি কেউ আজান দেওয়ার জন্য সাহস পায় না।
একজন সাহাবী আউলা বেশে পাগল সেজে একেবারে পোশাক গুলোকে কেটে এসেছে মসজিদের পাশে বসে আছেন। এইবার কাফেরেরা চলে গেলেন, গিয়ে দেখেন মসজিদের ভিতরে একটা পাগল বসে আছেন, কিন্তু পাগল নয়, পাগলের ভেষ ধরে বসে আছেন একজন সাহাবীরা। সকল সাহাবীরা মদিনা ছেড়ে চলে গেছেন, গোটা মদিনা কাফের বাহিনীরা ইজিদ বাহিনীরা ঘিরে ফেলে দিয়েছেন। আমার বাবাজিরা, এমন অবস্থায় ওই সাহাবী বলেন, যখন দেখেছে আজানের সময় হয়েছে, আজানের টাইম হয়ে গেছে, ওই সময় নবীজির রওজা থেকে আজানের শব্দ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের নবী মরা নবী না হায়াতুন নবী? জিন্দা নবী না? যে ভাইরা বলে নবীজি মরে গেছে, হায়াতুন নবী নয়, ওই ভাইদের আকল বিবেক যে কোন লাইনে গেছে আমরা জানি না। আমার বন্ধুগণ, সাইয়েদ ইবনে মুসাইয়্যিব এই সাহাবী বলেন, আমি দেখেছি আল্লাহর নবীজির রওজা থেকে আযানের শব্দ শোনা যায়। আমি নবীজির পাশে, রওজার পাশে গেলাম, গিয়ে দেখি আল্লাহর নবীজি কবরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজ আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি এক নয়, দুই নয়, 3 দিন আল্লাহর নবীজির রওজার পাশে আল্লাহর নবীজির সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাত করে নামাজ আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ। যে ভাইরা বলে নবীজি মারা গেছে, এরা এই হাদিসটা পড়তে হবে, বুখারী শরীফের হাদিস। আসলে আমরা কি বলবো, দাড়ি টুপি সবে আছে, দেখতে মৌলানা, ভিতরে নাই নবীর প্রেম, এ জিতে ভরা। কথা ঠিক আছে কিনা? দাড়ি টুপি